This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রণক্ষেত্র কোচবিহারের তুফানগঞ্জ একাধিক বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি কার্যালয় লক্ষ্য করে দৃষ্টি পুলিশের সামনে হামলা হয় বলে অভিযোগ বিজেপির তরফে। পাল্টা দলীয় কার্যালয়ের সামনে জমায়েত বিজেপি কর্মীদের। দুপক্ষের সংঘাতের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তুফানগঞ্জ থানায় স্মারকলিপি জমার কর্মসূচি আটকাতেই হামলা হয় বলে অভিযোগ বিজেপি। সুমন কল্যাণ ভদ্র রয়েছেন আমাদের সঙ্গে। সুমন কল্যাণ, কি অবস্থা এখন? দেখো, পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপ্রবণ বললে কম বলা হবে, কারণ পুলিশের সামনে যেভাবে হামলা হয়েছে একের পর এক, কার্যত ছোট জগন্নাথের মতো ভূমিকা ছিল পুলিশের। সেই পরিস্থিতিতে যখন বিজেপি কর্মীদের উপর হামলা হয়, পরবর্তীতে বিজেপির কর্মীরাও কিন্তু জড়ো হন। তারপরে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয় এবং ব্যাপক সংঘর্ষের আকার নেয় গোটা এলাকা। এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত থমথমে, তবে যে পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে সেই রকম অবস্থা এই মুহূর্তে নেই। তবে এলাকায় পুলিশ রয়েছে, দুপক্ষকেই সরিয়ে দেওয়া হয়েছে ঘটনাস্থল থেকে। তবে যে কারণে আজকে এই ঘটনা ঘটেছে সেটি হচ্ছে একটি আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে। বিজেপি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল যে রাজ্য জুড়ে যেভাবে ধর্ষণ খুন হচ্ছে তার প্রতিবাদে আজকে তাদের আন্দোলন হবে। আর এই আন্দোলন শুরুর মুহূর্তে বিজেপির যখন কর্মীদের সমর্থকরা জড়ো হন তাদের দলীয় কার্যালয়ে, ঠিক সেই সময় কিন্তু তাদের উপর হামলার অভিযোগ উঠেছে। তৃণমূলের বক্তব্য যে বালতির আভাস স্থানীয় বিধায়ক বিজেপির, তিনি ঠিকমতো এলাকায় আছেন না, তার জন্যই ক্ষোভ। তবে গোটা ঘটনা নিয়ে তৃণমূলের উপরে কিন্তু যাবতীয় দোষারোপ আরোপ করেছে কিন্তু বিজেপি। তবে বিজেপি মূল বক্তব্য পুলিশের উপস্থিতিতে যেভাবে তাদের কর্মসূচিকে বানচাল করার জন্য আজকে এই হামলা হয়েছে, তাতে কিন্তু এক প্রকার পুলিশের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ, তাদের যে বক্তব্য, সেটা কিন্তু তারা তুলে ধরেছেন। সম্প্রতি ধন্যবাদ। মহিলা মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীশ্রী অনেক কিছু করছেন, কিন্তু মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না। আজকেও দেখলেন যে আমাদের মহিলারা আক্রান্ত হয়েছে, আর তাদের গুন্ডা বাহিনী, পুলিশ প্রশাসন তাদের গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে। গুন্ডা বাহিনীকে নিরাপত্তা দিচ্ছে যে বিজেপির কর্মসূচি করা যাবে না। আমরাও দেখিয়ে দিয়েছি বিজেপির নির্বাচিত এমএলএকে এলাকায় ঢুকতে দিবে না। এ কোন গণতন্ত্র? বামফ্রন্টের বুদ্ধদেব মুখ্যমন্ত্রী বলেছিল আমরা 230, ওরা 35। তারপর এখন তাদের বিগ জিরো। তৃণমূলকে বলে যাচ্ছি যে জনগণ দেখছে, বাংলার জনগণ দেখছে, 2026-এ তারাও বিগ জিরো হবে। রাজনীতিক ইস্যু পায় না, তো ওরা এই রাজনীতিক ইস্যু খোঁজার জন্য টাউনে চলে আসে এবং সিম ক্রিয়েট করে, যাতে তারা একটা সিম্প্যাথি মানুষের পায়। সেই নাটক আর তুফানগঞ্জে চলবে না, চলছে না। সেভাবে মালতীর আওয়াজকে শান্তিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হলো যে মালতীর তুফানগঞ্জের মাটিতে বিজেপির কোনো অস্তিত্ব কোনোদিন ছিল না। হাওয়ায় এসেছিল, তারা হাওয়ায় চলে গেছে গত লোকসভা ভোটে। এখানে এসে রাজ্য সরকারের গালাগালি, মমতা ব্যানার্জিকে গালাগালি করে পুলিশ যখন এই রান কাজে, বিভিন্ন আইন শৃঙ্খলার কাজে ব্যস্ত আছে, সেই সময় থানা ঘেরাও করে পুলিশকে ব্যতিব্যস্ত করে তোলা এবং রোড ব্লকেট করে যানবাহন বন্ধ করা, সাধারণ নাগরিকদের এই যে হেরাস্তা করছে, এইটা সাধারণ নাগরিকরা মেনে নিতে পারছে না। রাজনীতির স্বার্থে এই সমস্ত নোংরামি করে মানুষের অসুবিধা করছে, যে স্বাভাবিক জীবন যেমন স্তব্ধ করে দিতে চাইছে। সুতরাং এর বিরুদ্ধে সাধারণ মানুষ গর্জে উঠলে কিছু করার নেই। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে প্রতিবাদের ঢেউ, ভবানীপুরে প্রতিবাদ মিছিল বিজেপির, সরাসরি নজর রাখবো আমরা। আমার সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, কি চলছে ওখানে? দেখো, এই মুহূর্তে এসএসকেএম সংলগ্ন যে ভবানীপুর, যে হরিশ মুখার্জি স্ট্রিটের যে ক্রসিং, সেখান থেকে শম্ভুনাথ পণ্ডিতের দিকে মিছিল এগিয়ে আসছিল রুদ্রনীল ঘোষের নেতৃত্বে, এবং যেখানে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট এবং হরিশ মুখার্জি স্ট্রিটের যে সংযোগস্থল, আশুতোষ ব্যানার্জি রোড যেখানে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি হয়। আপাতত মিছিল আরও এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে মিছিল মেট্রো স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে।
আপনারা প্রতিবাদ করছেন, মুখ্যমন্ত্রী তো বলছেন তার মন্তব্যের বিকৃত করে রাজনীতি করা। এরপর তাহলে নিজেকে মন্তব্য কি করে রাখতে হয়? সম্মানীয় মুখ্যমন্ত্রীকে বলবো টিচার রাখতে, শিক্ষক রাখতে। একজন মুখ্যমন্ত্রী বলছেন মেয়েদের বেরোনো উচিত নয়, যদি ভালো ইংরেজি বলতে না পারেন বাংলায় বলুন, যে মানেই হয়। তাতে এই ঘটনা এখন নয়, কিন্তু আরজি করে সময় থেকে তিনি এই কথাই বলেছিলেন। প্রশাসন যখন ফেল করছে তখন তিনি মহিলাদের কাজের জায়গায় আটকাতে চেয়েছিলেন। রাত্রিবেলা মহিলাদের ডিউটির বিরুদ্ধে তিনি কথা বলেছিলেন, পশ্চিমবঙ্গের মানুষ কেউই বলেনি। অর্থাৎ মুখ্যমন্ত্রী বারবার মহিলা স্বাধীনতার বিরুদ্ধে। তিনি নিজে একা মহিলা ছাড়া, নিজেকে ছাড়া পশ্চিমবঙ্গের কোনো নারীকে না তিনি সম্মানের চোখে দেখেন, না কোনো সম্মানজনক বক্তব্য রাখেন। এবং তাদের সঙ্গে যদি অন্যায় কোনো কিছু ঘটে, পাষণ্ড এবং ক্রিমিনালরা যখন ঘটায়, তিনি এমন মন্তব্য রাখেন যাতে ক্রিমিনালরা উৎসাহ পায়। কতদূর যাবে আপনাদের এই মিছিল? আমরা যোগুবাবু বাজার অবধি যাব। পুলিশ বারবার আটকাবার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, কারণ পুলিশ মন্ত্রীর মদত ছাড়া ক্রিমিনালরা পশ্চিমবঙ্গে বেড়ে উঠতে পারেনি, পারেও না। আজকে মুখ্যমন্ত্রী যে ধরনের পরিস্থিতিতে মুখ লুকিয়ে রেখেছেন, তার আগেই তিনি যা বলবার বলে দিয়ে গেছেন। একের পর এক একটা করে মেয়ে শিক্ষাঙ্গনে নিপীড়িতা হবে, নির্যাতিতা হবে, আর মুখ্যমন্ত্রী মুখ লুকোবেন এবং দোষ সেই মেয়েটির হবে। মদন মিত্র বলেননি, তৃণমূলের নেতা, এই কসবার সময় যে মেয়েটা কলেজে না গেলেই পারত, মেয়েরা রাস্তায় বেরোবে না, কলেজে বেরোবে না। তারা কি চাইছে? তারা কোনো মৌলবাদী দেশগুলোতে, ইসলামিক দেশগুলোতে যা হয়, মেয়েদেরকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বোরখার পেছনে পাঠাতে চাইছেন? সম্প্রতি তুমি শুনতেই পাচ্ছ যে বিজেপির যেটা বক্তব্য এই মন্তব্য ঘিরে দুর্গাপুরের ঘটনা এবং দুর্গাপুরের ঘটনার পরে মুখ্যমন্ত্রীর যে মন্তব্য, সেই মন্তব্যের নিন্দা করেই, সমালোচনা করেই তারা আজ রাস্তায় নেমেছেন, প্রতিবাদে নেমেছেন। এবং এই মুহূর্তে মিছিল যোগুবাবুর যে বাজার রয়েছে সেই যোগুবাবুর বাজারের দিকে এগিয়ে চলছে।